কারো টোপে পা দেবেন না, কারো কথায় মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু, নেতার বাবা, নেতা সে কি করছে? দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে। নিজের অধিকার সুরক্ষিত করতে আগামী ১ জুন বসিরহাট কেন্দ্রের আইএসএফ প্রার্থীকে খাম চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানালেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর উত্তর ২৪ পরগনার ইটিন্ডায় এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, এর আগে এই লোকসভা কেন্দ্র থেকেই বামপন্থী দল সমেত অন্য দলের পক্ষ থেকে সাংসদ হয়েছেন, কিন্তু এই এলাকার উন্নয়নে তারা কোনো কার্যকরী ভূমিকা নেননি। উদাহরণ দিতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান বলেন, ইছামতির বাঁধ ভেঙে প্রতি বছরই বন্যায় এলাকা ভেসে যায়, কিন্তু ওই নদীর উপর কংক্রিটের বাঁধ এখনো হলো না। এলাকায় নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি, চিকিৎসা পরিষেবাও খুব খারাপ। এই সমস্ত বিষয় নিয়ে আইএসএফ এর সংসদের মধ্যেই সরব হবে বলেই তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আবাস যোজনা সহ ১০০ দিনের কাজে নোংরা রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা করে বলেন, আগামী দিনে এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানান। এই সমাবেশে ভাষণ দেন আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। এছাড়াও সমাবেশে অন্যদের মধ্যে ভাষণ দেন বসিরহাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার, এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে, কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিং এ, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে, তাদের মেরে পিঠের চামড়া তুলে নিচ্ছে, আর আমরা এখানে বসে চা খাবো, ওটা হবে না। তাই বুথ স্তরের মানুষদের বলবো, নেতৃত্বদের বলবো, একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, কারা ধ্বংস হচ্ছে, বুথের লোকেরা হচ্ছে, আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে। এই ভুল কাজটা করবেন না। অনুরোধ, গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে পালন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন, আপনি আপনার মতো প্রচার করবে, আমি আমার মতো প্রচার করব, মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জেতাবে। দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। সকলে ভালো থাকবে। শুধু লেখাপত্র নয়, অধীরবংশ চেষ্টা করছে, আমাদের আইএসএফ এর ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিচ্ছে, ভয় পাচ্ছে যে অন্যায়, এটা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। আমাদের ক্যান্ডিডেটকেও বাধা দিয়েছে। দেখুন, রাজনৈতিক মতাদর্শ যাকার যেভাবে থাকতে পারে, গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের মতোভাবে পালন করে। এই ধরনের ব্যানার ছিঁড়ে দেওয়া, আমাদের প্রার্থীকেও তো আটকেছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া, এতে গাড়ির ওপরে আক্রমণ করেছে, এটা অন্যায় করছে। এই তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে, সেই জন্য তারা এগুলো করছে, এগুলো অন্যায় করছে। গণতন্ত্র এত বড় সভা, এই ভালোবাসার ছোঁয়ায় ইভিএম বটনে কতটা ছোঁয়া পড়বে? 100% পড়বে। আমরা ইসিআর কাছে চাইবো ভোট দেওয়ার ব্যবস্থাটা ঠিকঠাক করে, মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারলেই আমাদের পক্ষে ভোট হবে। বিধানসভা ভোটে যেমন আইএসএফ এর খামচিহ্ন সুইচ বসে গিয়েছিল, এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে? এই যে মানুষের সারা, মানুষের কাছে আশা করতে হবে। একটা কথা বলি, যে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, এইটা ভোটার নয়, সাইলেন্ট ভোটার আমাদের থেকে অনেক বেশি আছে। কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায়, চমকায়, ধমকায়,
এই করে দেবো সেই করে দেবো, অনেকে ভয় আসতে পারে। কিন্তু করোনার দিনের 4 তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে। আশা করছি আমাদের পক্ষে রাজ্যের যেমন 17টা সিট দিচ্ছি, ম্যাক্সিমাম সিট আমাদের পক্ষে আসবে। আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম সন্তানের পক্ষ থেকে, তাহলে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমরা সবসময় শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। তবে একটা কথা, ইসিআই অনেক কথা বলেছে। আশা করছি ইসিআই এই সমস্ত বসিরহাট এই প্রত্যন্ত এলাকাগুলোতে, বারাসাতের এই প্রত্যন্ত এলাকা, যাদবপুর, আপনার ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বনগাঁ, এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে দায়িত্ব ইসিআই। আমি আশা করব পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামি হচ্ছে সেই নোংরামি হবে না, কারণ ইসিআই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামিটা হয়েছে সেটাও নাকি খোঁজ নিচ্ছে শুনলাম। তাহলে সেগুলোকে সামনে রেখে যাতে সঠিকভাবে ভোট হয় তার ব্যবস্থা